এরকম একটা স্ন্যাক্স বাচ্চারা দেখলে তো ভীষণ খুশি হয়ে যাবে, সঙ্গে বড়রাও কিন্তু। তো এর জন্য দেখুন প্রথমেই আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। জলটা ঝেড়ে গরম অবস্থায় কিন্তু এরকম ম্যাশ করে দিতে হবে ম্যাশার দিয়ে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ধীরে ধীরে আমি মাখবো একটা, যতক্ষণ না পর্যন্ত ডো তৈরি হবে নরম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এই গরম অবস্থায় দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি। এতে এবার কিছু উপকরণ মিশাচ্ছি, যেমন লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর সাদা তেল 1.5 চামচের মতো দিয়েছি। এখানে কিন্তু আর সেরকমভাবে আমি বেশি কিছু মিশাচ্ছি না, তবে হ্যাঁ 1 চামচ আমি এখানে চিনিও ব্যবহার করছি, গুঁড়ো চিনি এখানে ব্যবহার করছি। এবার দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা ডোয়ের মতো দেখুন তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা মোটা লেচি বানিয়ে নিচ্ছি। এই বড় ধরনের মোটা লেচিটাকে এবার একটু হালকা করে মোটা করে বেলে নেবো, খুব একটা কিন্তু পাতলা করা যাবে না, মোটা করে বেলতে হবে। এবার একটা কুকিজ কাটার দিয়ে দেখুন আমি গোল গোল করে এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো ধারালো গ্লাস বা ছোট বাটির মুখ দিয়েও এরকম ধারালোভাবে গোল গোল বানিয়ে নিতে পারেন, বা কৌটো চাপা দিয়েও কিন্তু এই গোলটা বানানো যায়। এবার এই গোলগুলো সমস্ত আমি এরকম কুকিজ কাটার দিয়ে বানিয়ে নেওয়ার পর দেখুন আমি একটা স্ট্র দিয়ে চোখগুলো বানিয়ে নিলাম আর একটা চামচ দিয়ে এরকম স্মাইলি একটা। এবার এই গরম তেলে ডিপ ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে এরকম একটা স্মাইলি পটাটোর সুন্দর বিকেলের স্ন্যাক্স, যেটা বাচ্চারা দেখলে তো খুশি হবেই, বড় খুব খুশি হয়ে যাবে। এই রকম বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার লং চ্যানেলে চলে আসুন, বিভিন্ন রেসিপি আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।